ওকে, সো তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন আর সিলেবাস নিয়ে একটু কথা বলে রাখি। সেটা হচ্ছে সিলেবাস তো তোমাদেরকে অলরেডি আমি শেয়ার করছি, তো স্টিল সিলেবাসটা আরেকবার লিখতেছি যাতে মানে সিলেবাস থেকে কোথায় কোথায় কেমন প্রশ্ন আসবে সেটা বোঝার জন্য। তো ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে পড়াইছিলাম পিডিএ থেকে তোমরা একটা কোশ্চেন পাবা ডিরেক্টলি which is of 10 marks 10 marks এর ডিরেক্ট কোশ্চেন একটা পিডিএ থেকে পাবা। দেন একটা পাবা হচ্ছে ambiguity and parts tree, এটা আমি তোমাদেরকে দেখাইছি। ওকে, এটা থেকে একটা প্রশ্ন পাবা। এটা কিন্তু মানে তোমাদেরকে আমি পড়াইছিলাম দ্যাট কি কেমন হয়। এটা হচ্ছে একটা গ্রামার তোমাদেরকে দেওয়া থাকবে, সেই গ্রামারটাতে একটা স্ট্রিং এর জন্য আমরা হয় ডিরাইভেশনস দেখাইতে বলবো অথবা পার্টস ট্রি ড্র করতে বলবো, রাইট? ওরকম কিছু জিনিসপত্র ড্র করতে বলবো, তারপর হচ্ছে দেখাতে বলবো প্রুফ করো দ্যাট গ্রামার যেটা দেওয়া আছে সেটা অ্যাম্বিগুয়াস কিভাবে প্রুফ করতে হয় সেটা তোমরা জানো, বাট মানে শুধু জানলেই হবে না, ওখানে আবার ফিগার আউট করতে হবে আর কি দ্যাট আদৌ অন্য কোনো ডিফারেন্ট ডিরাইভেশনস আছে কি নাই এটা করতে হবে। তোমাদের তো কিছু এক্সাম্পল সলিউশনস আমি দেখাইছি আগের বছরের প্রশ্ন। তারপর হচ্ছে এমন একটা স্ট্রিং যেটা দিয়ে অ্যাম্বিগুইটি ধরা যায় না, মানে আমি যেগুলো তোমাদেরকে গত বছরের প্যাটার্ন থেকে দেখাইছি যে ধরনের আসে, হয়তো একটা ডিফারেন্ট গ্রামারের জন্য আসবে এটাই। ওকে, গ্রামারটা চেঞ্জ করে দিলেই পুরো সবগুলা মানে রিজনিং চেঞ্জ হয়ে যায়। সো এটা গেল সেকেন্ড প্রশ্ন। থার্ড একটা প্রশ্ন থাকবে তোমাদের হচ্ছে সিএফজি, পিওর সিএফজি, মানে একটা ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকবে যেটার সিএফজি লিখতে হবে। সেটা রেগুলারও হতে পারে, কনটেক্সট ফ্রিও হতে পারে। ওকে, মানে রেগুলার ল্যাঙ্গুয়েজও হতে পারে আর কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজও হতে পারে। ওকে, সো কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ হলে তোমাদেরকে তো বলছিলাম ওই যে রিকারশন দিয়ে ইজিলি করে ফেলতে পারবা, মানে আমি যেভাবে শিখাইছি। আর রেগুলার ল্যাঙ্গুয়েজ হলে কি দিয়ে কিভাবে করবা? রেগেক্স, রাইট? শিখাইছি না, মনে পড়ে? রেগুলার ল্যাঙ্গুয়েজ হলে ডিরেক্টলি রেগুলার এক্সপ্রেশন লিখে রেগুলার এক্সপ্রেশন থেকে সিএফজি লিখে ফেলবো। ওকে, সো এই তিনটা প্রশ্ন আসলে 30 মার্কস। এই 30 মার্কস হচ্ছে একটু চ্যালেঞ্জিং 30 মার্কস। ওকে, এই 30 মার্কস সবাই পায় না। এই 30 মার্কস 2 তে আসলে ভালো লেখাপড়া করা লাগে, বাট লাস্টের 20 মার্ক পাই। 20 মার্ক খুব সহজে পাওয়া যায় মিডের মতো, বাট তোমরা মিডেও অনেকে পাও নাই ওই 20 মার্ক আর যেগুলো মেকানিক্যাল মেথড থেকে আসে। সো দ্য ফার্স্ট ওয়ান ইজ সিএনএফ। সিএনএফ তোমাদেরকে আমি করে দেখাইছি, এক্সপ্লেন করছি যে সিএনএফ ফর্ম কি জিনিস, সিএনএফ কিভাবে নিতে হয়, বিভিন্ন স্টেপস। ওকে, বিভিন্ন স্টেপস বুঝা লাগবে। সো স্টেপস গুলাতে আসলে কতটুকু, যতটুকু দরকার তার থেকে বেশিও দিবা না, তার থেকে কমও করবা না। ওকে, যতটুকু চাইছে অতটুকু প্রশ্ন পড়বা, প্রশ্ন পড়ে দেখবা দ্যাট মানে শুধু কি এপসিলন রিমুভ করতে বলছে নাকি ইউনিট প্রোডাকশন রিমুভ করতে বলছে, কোনটা করতে বলছে প্রশ্নে ততটুকুই করবা, ততটুকু করলে ফুল মার্কস পাবা। ওকে, এন্ড লাস্টে হচ্ছে একটা সিওয়াইকে অ্যালগরিদম। সিওয়াইকে অ্যালগরিদম হচ্ছে আসলে বেসিক্যালি টেবল ফিল আপ। সো টেবলটা ফিল আপ করতে হবে, এন্ড টেবলটা যেভাবে ফিল আপ করতে হয়, হয় তোমাদেরকে একটা স্ট্রিং দেওয়া থাকবে, সেই স্ট্রিংটা ইউজ করে স্ট্রিংটা ডিটেক্ট করার জন্য টেবল ফিল আপ করবা, অথবা টেবলেই কিছু ভ্যালু দেওয়া থাকবে, টেবলের ওই ভ্যালুগুলো ইউজ করে উপরের আমি তোমাদেরকে যেই স্টেয়ার এন্ড স্লাইড প্রসেস দেখাইছিলাম। ওকে, মানে এটা কিন্তু কোনো বাই দ্য ওয়ে মানে রিনোন নেম না, স্টেয়ার এন্ড স্লাইড মেথড এরকম বলা শুরু করো না আবার, সো অন্য ফ্যাকাল্টিরা বুঝবে না আবার, মানে ক্লাসে যদি তোমরা পরীক্ষার হলে জিজ্ঞেস করবে স্যার এটা কি স্টেয়ার এন্ড স্লাইড দিয়ে করতে হবে, ডোন্ট ডু দ্যাট, মানে ইটস নাথিং অফিশিয়াল, জাস্ট এমনি বোঝার জন্য বলি আর কি। ওকে, সো সিওয়াই কে সিমুলেশনটা দেখানোর সময় যেটা করছিলাম মানে ওটা ইউজ করতে হবে মেইনলি। সো দ্যাটস ইওর 50 মার্কস। বুঝতে পারছো? এই দুটো হচ্ছে ইজি, পারবা ইনশাআল্লাহ? কারো কারো কোনো কোশ্চেন না থাকলে হচ্ছে মানে রেকর্ডিংটা স্টপ করতে পারি, এটা জাস্ট সিলেবাস এন্ড মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে কথা হচ্ছে। কারো কোনো কোশ্চেন আছে ডিস্ট্রিবিউশন নিয়ে? হোপফুলি না। ওকে, লাভ ইউ, তুমি ক্লোজ করে দিতে পারো। স্যার কোনো অপশনাল কোশ্চেন কি থাকবে? বোনাস কোশ্চেন থাকবে। আর তোমার সারা বছর সর্দি কেমনে থাকে? স্যার